শহীদ ওসমান হাদিকে যখন হুমকি দেওয়া হচ্ছিল যে তোকে মেরে ফেলবো, তোকে খুন করব, সে কিন্তু থানায় একটা জিডি করেছিল। সেই জিডিটা মানে গত পরশুদিন রিভিল করা হলো যে সেই জিডিটা খুলেই কেউ দেখে নাই। শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। তারা ঠিক মতো যেতে পারবে কিনা একদম কেন্দ্রে ভোট দিতে, এটা নিয়ে কিন্তু আমরা এখন চিন্তিত। আইন শৃঙ্খলা এখন আপনারা তো রিসেন্টলি আপনারা তো জানেন আমাদের এখন অলমোস্ট আজকে 26 দিন হয়ে গেছে শহীদ ওসমান হাদি হত্যার এখন পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি, বিচার নিশ্চিত করা হয়নি। তো শহীদ ওসমান হাদি কে ছিল? তিনি বাংলাদেশের মানুষের কথা বলার জন্য, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য তিনি সংসদ সদস্য হতে চেয়েছিলেন। তিনি রাস্তায় নেমেছিলেন মানুষের জন্য লড়াই করার জন্য, কিন্তু আজকে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কি কারণে? সে নির্বাচন করতে আসছিল, মানুষের জন্য লড়াই করতে আসছিল, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছোটখাটো বিষয়ে যেভাবে দেখেন, এই শেখ হাসিনার আমলগুলোতে আপনি একটা জাস্ট ফেসবুকে পোস্ট করছেন, একটা কমেন্ট করছেন, আপনি কোথায় গিয়ে লুকাবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে 2 ঘন্টার মধ্যে তুলে নিয়ে গিয়ে আপনাকে হাজতে নিয়ে গেছে, অনেক মানুষকে গুম করে ফেলছে। কিন্তু দেখেন, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, তাদের কিন্তু সরানো হয় নাই, বিপ্লবকে কিন্তু সম্পূর্ণ করা হয় নাই, তাদেরকে কিন্তু কোনো ক্ষতি করা হয় নাই। তো তারা কি করতেছে? তারা কিন্তু এখন অসহযোগিতা করতেছে। আজকে 26 দিনে এখন পর্যন্ত ওসমান হাদির বিচার নিশ্চিত করা গেল না, খুনিদেরকে ধরা হলো না, তাদেরকে আইনানুগ কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। তো প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। তারা ঠিক মতো যেতে পারবে কিনা একদম কেন্দ্রে ভোট দিতে, এটা নিয়ে কিন্তু আমরা এখন চিন্তিত। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দেখেন, আপনারা একটা জিনিস চিন্তা করেন যে গানম্যানের কথা একটা বিষয় আছে, হ্যাঁ, যে গানম্যান দিয়েছে। আপনার প্রত্যেকটা প্রার্থীকে গানম্যান দেওয়া হয়েছে? আপনাকে এটা জানেন? এটা কি নিশ্চিত? আপনারা সবাইকে কিন্তু গানম্যান দেওয়া হয় নাই। আবার ধরেন গানম্যান দিলেও আবার একটা সমস্যা আছে। গানম্যান দেওয়া মানে 24টা ঘন্টা আপনাকে তদারকি করা। আপনি তো মানুষের কাছেই যেতে পারবেন না, প্রার্থী হিসেবে দেখবেন সে মানুষের কাছেই যেতে পারছে না। অনেক রকম জটিলতা আছে। তো আবার ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথায় যদি ধরেন, তা বলি যে শহীদ ওসমান হাদিকে যখন হুমকি দেওয়া হচ্ছিল যে তোকে মেরে ফেলবো, তোকে খুন করব, সে কিন্তু থানায় একটা জিডি করেছিল। সেই জিডিটা মানে গত পরশুদিন রিভিল করা হলো যে সেই জিডিটা খুলেই কেউ দেখে নাই। আমাদের পুলিশ প্রশাসন সেই জিডিটা খুলেই দেখে নাই যে তার উপর থ্রেড আছে। তো তারা এটা যে তাদের একটা অবহেলা এবং প্রার্থীদের প্রতি অবহেলা, মানুষের প্রতি অবহেলা, জনগণের প্রতি অবহেলা, এটা তো নিশ্চিত তার প্রমাণ। আচ্ছা, এটা আমি নিজেকে আলাদা করে বলতে চাচ্ছি না, সবার ক্ষেত্রে যে আমার ক্ষেত্রে একই অবস্থা চলছে। তবে আমার চাইতে এখন সবচেয়ে বেশি কনসার্নের বিষয় যে প্রার্থীরা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই জন্য একটা নিরাপদ পরিস্থিতি তৈরি করা, পরিবেশ তৈরি করা, এটা এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আসলে এটা বলতে পারবো না। আমি আপনাকে নিশ্চিন্তে বলছি যে আসলে নিরাপদ পরিবেশ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠিক আছে, আমরা চাই তারা দ্রুত একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করুক এবং সবাইকে আশ্বস্ত করুক, ভোট দিতে মানুষকে উৎসাহিত করুক। এটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ।